করছিল, ছাত্র জনতা গণভবন দখল করে তারা যায় খাইছে। আল্লাহ ডাক দিয়ে তোর রিজিকে নাই, ছাত্রদের রিজিকে আছে। যে কথাটার জন্য আপনাদেরকে ইতিহাসটা শোনাইলাম সেটা আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলছি। 54 বছর পরে বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় যখন মুখর মুখর গুলি আসতেছে, ব্রাশ ফায়ার আসতেছে, এর ভিতর দিয়ে যখন আন্দোলন সংগ্রাম করে, স্লোগান দেয়, যখন পেশি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত, মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসতো, সাথে সাথে তাদের একজনকে ইমাম বানায়া রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখে আপনাদের মনে হয়েছে আন্দোলনটা বোধহয় হিন্দুরা করেছেন? কে করেছেন? কে করেছেন? গেলাম আবু সাইদের কবর জিয়ারত করতে। জিয়ারত যখন করে সারছি, তখন একটা ছেলে আমার গাড়ির উপর দিয়ে নিয়ে মোবাইলটা সামনে ধরলো। আমার কাছে খুব বিরক্ত লাগছে। আমি তার দিকে চক্রা মেরে থাকি। একথা বলার পরে সে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর মোবাইলটা দেখেন। দেখি আবু সাইদের ছবি। আমি জিজ্ঞেস করলাম, এটা তো আবু সাইদের ছবি। বলে, হুজুর পাশের ছেলেটাকে দেখেন। পাশের ছেলেটা তো বাবা চিনলাম না। বলে, হুজুর আমার দিকে তাকান। তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই। তখন তার হাতের মধ্যে কষা ধরে বললাম, তুমি কি আবু সাইদের সাথে ছিলা? বলে, হুজুর আমি স্পটেই ছিলাম। তাহলে বলো তো দেখি আবু সাইদ কিভাবে শহীদ হয়েছে? তখন সে কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর যখন গুলি খাইয়া এই দিক থেকে গুলি দুঃখে যখন পেছন দিক থেকে বের হয়ে গেছে, যখন সে মাটিতে পইরা যখন লুটায় পড়েছেন, কাঁদতেছেন, তখন তার মুখ থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, যারা আল্লাহু আকবার বলে দেশের জন্য জালেমদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন, রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, জীবনে অনেক রক্ত দিয়েছেন। ছাত্র দলের ভাইদেরকে বলবো, যুব দলের ভাইদেরকে বলবো, ছাত্রলীগের যুবলীগের ভাইদেরকে বলবো, আবার বৃদ্ধ বনিতা সকলকে বলবো, নেতার জন্য অনেক রক্ত দিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন। এবার আসুন, এবার জাগুন, জীবনের শেষ রক্ত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে চাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে চাই। কে কে প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, শাপলা চত্বরের গণহত্যার বিচার চান কিনা? কি শাপলা চত্বরের গণহত্যার বিচার চান? আমার দেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, বিচার চান? 24 আন্দোলনে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, বিচার চান? শেখ হাসিনার বিচার চান? যদি বিচার চান, সেই বিচারের দাবিতে আলেম উলামায়ে কেরাম সহ বাংলাদেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামী 3 তারিখ মে মাসের 3 তারিখে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ। আপনাদের সকলের কাছে দাওয়াত রইল, রাজপথে দেখা হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।